Maybe we can have a weakness. Every human being we save. মাত্র 12 সেকেন্ড, হ্যাঁ মাত্র 12 সেকেন্ডেই একজন মানুষ জীবন্ত লাশে পরিণত হচ্ছে। পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে। আর এই নরক থেকে নিজের পরিবারকে বাঁচাতে একজন গোয়েন্দা এজেন্ট শুরু করে মৃত্যুর সঙ্গে যুদ্ধ। আর এটাই হলো গুরু ওয়ার্ল্ড ওয়ার জেড। তো কাহানির শুরুতে আমাদেরকে জেরি নামের একটি লোককে দেখানো হয় যে কিনা একসময় সিআইএ তে এজেন্ট হিসেবে কাজ করত। সে তার ওয়াইফ ক্যারিন আর দুটো বাচ্চাকে সঙ্গে নিয়ে একটি অন্য শহরে শিফট হওয়ার জন্য যাচ্ছিল। এখানে ছোট্ট একটি কথা বলে রাখি যে সিআইএ মানেটা কি। সিআইএ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি গোয়েন্দা সংস্থা, যেমনটা ইন্ডিয়াতে রয়েছে না RAW। যাই হোক, এখানে একটি বিশাল জ্যাম লাগে, সমস্ত গাড়ি ঘোড়া আটকে আছে, কেউ এগোতেই পারছে না। এইরকম একটা অস্বস্তিকর টাইমে হঠাৎ করে পেছন থেকে বড় একটা গাড়ি ধাক্কা মেরে সামনের দিকে এগোতে থাকে। জ্যারি তখন বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যেই দেখলো যে হয়েছেটা কি, ঠিক সেই মুহূর্তে শত শত মানুষ যেন তার দিকে ধেয়ে আসছে। মানুষ, ওয়েট, মানুষ নয়, এরা জ্যান্ত লাশ রূপী ভয়ঙ্কর জম্বি, যাকে কাটছে মাত্র 12 সেকেন্ডের মধ্যে সেও জীবন্ত লাশ। আর এই করে জম্বিদের সংখ্যা 100 থেকে হাজারে পৌঁছে যায়। জ্যারি তখন তার ফ্যামিলিকে সঙ্গে নিয়ে কোন রকম গাড়ি চালিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। থেরি নামের একজন বন্ধু তাকে ফোন করে জানায় যে একটি ভাইরাস পুরো নিউ ইয়র্ক শহরকে গ্রাস করে নিয়েছে, আর তার জন্যই একের পর এক মানুষ, সুস্থ সবল মানুষ জম্বিতে বদলে যাচ্ছে। এইসব দেখে আমেরিকার সরকারও খুবই চিন্তিত, কি করবে না করবে কোনো কিছু ভেবে ওঠার আগেই পুরো শহরটা যেন শেষ। কারণ ওই ভাইরাস আক্রান্ত কোনো মানুষ যখন অন্য কাউকে কামড়ানোর সঙ্গে সঙ্গেই মাত্র 12 সেকেন্ডের মধ্যে নতুন একটি জম্বিতে বদলে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যে থেরি নামের সেই বন্ধুটা এখনো সিআইএ তে এজেন্ট হিসেবে কাজ করে আমেরিকার সরকারের সঙ্গে। তাই জন্য সে তাকে বলে যে ঠিক আছে, তোমরা একটি বিল্ডিং এর মাথায় পৌঁছো আর আমি তোমাদের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করছি। এরপর জেরি তার ফ্যামিলিকে নিয়ে একটি বিল্ডিং এর পুরো টপে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেছন থেকে আরো কয়েকটা জম্বি তাদের উপর হামলা চালায়। কিন্তু জেরি যেহেতু একসময় গোয়েন্দাতে কাজ করতো, তাই অ্যাকশন সিকোয়েন্স কিন্তু তার ভালো মতোই জানা। কিন্তু এখানে একটি ছোট বাচ্চা এসে সেই জম্বিটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু সেই জম্বিটির কয়েক ফোঁটা রক্ত জেরির মুখে এসে পড়ে। আর এটাই হচ্ছে সেই বড় বিপদ, কারণ ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি কাউকে কামড়ালে মাত্র 12 সেকেন্ডের মধ্যেই সেও কিন্তু জম্বিতে বদলে যায়, যেমনটা আমি আগেই বলেছিলাম। তাই জন্য জেরি তার ফ্যামিলিকে ছেড়ে ফ্যামিলিকে বাঁচানোর জন্য একটি ছাদের ধারে দাঁড়িয়ে যায় আর 12 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে থাকে। কারণ যদি 12 সেকেন্ডের মধ্যে সেও জম্বিতে বদলে যায় তাহলে কিন্তু সে ওখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে নেবে। কিন্তু 12 সেকেন্ড কেটে যায় আর জ্যারি কিন্তু পুরোপুরি সুস্থ। তো কথা মতো ছাদে যাওয়ার পর তাদেরকে নেওয়ার জন্য একটি বিশাল হেলিকপ্টার আসে, আর সেখানেও কয়েকটা জম্বি তাদের উপর আপ্রাণ অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টারটি ততক্ষণে বিল্ডিং ছেড়ে উড়ে যায়। কিছুক্ষণ পর দেখানো হয় যে হেলিকপ্টারটি জেরির ফ্যামিলিকে নিয়ে একটি বড় কমান্ডো জাহাজে নিয়ে আসে। আর এখানে শুধু তারা নয়, বরং শহরে কর্মরত বড় বড় মানুষ, সিনিয়র সিটিজেন, এমনকি ওই দেশে কর্মরত সৈনিকদের ফ্যামিলিকেও ওই একই জাহাজে নিয়ে আসা হয়েছিল। থেরি যেহেতু বর্তমানে গোয়েন্দাতে কাজ করছে, তাই তার উপর থেকে নির্দেশ যে যাই করে হোক না কেন এই ভাইরাসের মূল উৎসকে খুঁজে বের করা। কারণ ভাইরাসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, সমস্ত দেশ, সমস্ত মহাদেশ, সমস্ত এই ভাইরাসের কবলে। আর এই ভাইরাসটিকে যদি আটকানো না হয়, বর্তমানে যারা বেঁচে আছে তারাও কয়েকদিনের মধ্যেই ইনফেক্টেড হয়ে জম্বিতে বদলে যাবে। আর এই জন্যই মুভিটির নাম ওয়ার্ল্ড ওয়ার জেড, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে কোনো দেশের সঙ্গে দেশের নয়, বরং মানুষের সঙ্গে ভাইরাসের। যেমনটা আমরা 2020 সালে মানুষের সঙ্গে করোনা সিচুয়েশনটা দেখেছিলাম না, ঠিক সেরকমই। তো গুরু, যাই হোক, কথায় কথায় এখানে আমরা জানতে পারি যে ভাইরাসটি কিন্তু প্রথমে দেখা গিয়েছিল সাউথ কোরিয়াতে। আর সেখানে যে গোয়েন্দারা কাজ করে তারা কিন্তু আমেরিকার গোয়েন্দাদেরকে অলরেডি এই জম্বি নিয়ে একটি ইমেল করেছিল, কিন্তু তারপর থেকে আর কোনো রিপ্লাই পাওয়া যায়নি। আর এখানে আমাদেরকে একটি ডক্টরের সঙ্গে পরিচয় করানো হয় যে কিনা বহু বছর ধরে এই ভাইরাসটি নিয়ে গবেষণা করছে। এখানে থেরি জেরিকে আদেশ দেয় যে সে তার টিমকে নিয়ে আর ডক্টরটিকে নিয়ে সাউথ কোরিয়াতে গিয়ে এই ভাইরাসের মূল উৎসকে খুঁজে বের করা, আর প্রথম কোন ব্যক্তি এই ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল তার সম্পর্কে সমস্ত ডিটেলস বার করে নিয়ে আসা। তো প্ল্যান অনুযায়ী জেরি তার টিমকে নিয়ে সাউথ কোরিয়ার দিকে রওনা হয়। আর কিছুক্ষণ পর সাউথ কোরিয়ার হ্যামসায়ার নামের একটি আর্মি বেস ক্যাম্পে ল্যান্ড করে। কিন্তু এখানেও শান্তি নেই, কারণ জম্বি পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই কয়েকটা জম্বি তাদের উপর এসে অ্যাটাক করে, কিন্তু যেহেতু তারা আর্মিতে কাজ করে
তাই ফাইট সিকোয়েন্স, মারপিট, বন্দুকবাজি ये सब कुछ কিন্তু ভালো মতোই তাদের জানা। তাই জন্য তারা একের পর এক জম্বিকে গুলি মেরে শেষ করে এগোতে থাকে। কিন্তু এখানে যে ডক্টরটি ছিল সে তো আর আর্মি নয়, তাই এইসব দেখে সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার হাতে থাকা বন্দুকের গুলি তারই উপর চলে যায়। আর ডক্টরের কাহিনী কিন্তু এখানেই দা এন্ড। এইসব দেখে জেরি কিন্তু এখানে একটু হলেও ভয় পেয়ে যায়, কারণ যেই ব্যক্তিটা অ্যাকচুয়ালি ভাইরাসকে নিয়ে গবেষণা করার কথা ছিল সে কিন্তু এখন আর নেই। কিন্তু জেরি যেহেতু একজন গোয়েন্দা তাই তার কিন্তু ভয় করলে চলবে না। যেহেতু এই জায়গাটা একটি আমেরিকান আর্মি বেস ক্যাম্প, তাই সেখানে যেসব আর্মিরা বেঁচে আছে তারা কোনো রকম জেরির টিমকে বাঁচিয়ে তাদের ক্যাম্পে নিয়ে আসে। কিছুক্ষণ পর তারা সবাই একটি ছোট্ট হাসপাতালে যায়। আর এখানেই আমরা জানতে পারি যে এই বেডে যেখানে একটি আমরা পচা গলা কঙ্কালকে দেখতে পাচ্ছি, যার কিনা দু হাত দু পাকে বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এই মানুষটি হচ্ছে ভয়ানক জম্বি ভাইরাসে আক্রান্ত বিশ্বের মধ্যে প্রথম ব্যক্তি। আর যে ডাক্তার এই রোগীটির দেখাশোনার কাজ করছিল সেও কিন্তু আস্তে আস্তে জম্বিতে বদলে গিয়েছিল। আর এই জন্যই আর্মি অফিসাররা পুরো হাসপাতালটিকে আগুন লাগিয়ে দেয়। কিন্তু ওই মানুষটির পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেল। এই জম্বি ভাইরাসের এতটাই ক্ষমতা যে সেই মানুষটির আঙুল কিন্তু এখনো পর্যন্ত নড়ছে। তো গুরু যাই হোক, এখানে একটি লোককে দেখানো হয় যাকে কিনা জেলে বন্দি রাখা হয়েছে। আসলে এই লোকটিও CIA আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করত, যে কিনা একসময় কোরিয়াতে বেআইনি ভাবে বন্দুক বিক্রি করেছিল, তাই জন্য তাকে এখন অফিসাররা জেলে বন্দি বানিয়ে রেখেছে। তো এই লোকটি জেরিকে বলে যে সে কিন্তু এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানে। সম্ভবত এই ভাইরাসটা ইসরায়েল থেকে ফেলানো হয়েছে, কারণ ইসরায়েলের গোয়েন্দা এজেন্সির নাম হচ্ছে মসাদ। তো তারা কিন্তু জানে যে এই ভাইরাসটি থেকে মানুষেরা জম্বিতে বদলে যায় আর সেখান থেকে পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়বে। তাই ইসরায়েলের সরকার বহু বছর ধরে বিশাল একটা দেওয়াল তৈরি করছে তার পুরো দেশের চারিদিকে, যাতে বাইরের জম্বিরা সেই দেওয়াল পেরিয়ে তাদের দেশে প্রবেশ করতে না পারে। এরপর জেরি তার টিমকে নিয়ে আবার রওনা দেয় সাউথ কোরিয়া থেকে ইসরায়েলের উদ্দেশ্যে। আর গুরু এখানে এসে জেরির তো পুরো চক্ষু চড়ক গাছ। ইসরায়েলের সরকার তার পুরো শহরের চারিদিকে, পুরো দেশের চারিদিকে বিশাল 100 ফুটের একটা দেওয়াল খাড়া করে দিয়েছে, যেটিকে ক্রস করা কোনো মানুষ বা কোনো জম্বির পক্ষে বিলকুল অসম্ভব ব্যাপার। এখানে জেরির সঙ্গে ইসরায়েলের একজন গোয়েন্দার পরিচয় হয়। জেরি এখানে কোনো রকম ভাবে জানার চেষ্টা করে যে এই ভাইরাসটি ইসরায়েল থেকে পুরো বিশ্বে কি করে ছড়িয়ে পড়লো, আর তারা আগে থেকে কি করেই বা জানতো যে ভাইরাসটি একসময় পুরো বিশ্বকে গ্রাস করে নেবে। কিন্তু এখানে সেই গোয়েন্দা তাকে কোনো সিক্রেট না জানিয়ে তার কথার মাধ্যমে তাকে ঘোরাতে থাকে। দেখো ভাই, মসাদের কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে ভাই। মসাদ কিন্তু পুরো দুনিয়ার মধ্যে সব থেকে টপ গোয়েন্দা এজেন্সি। ইন্ডিয়ার র আর আমেরিকার CIA এরা কিন্তু মসাদের কাছে কিছুই নয়। তো যাই হোক, এখানে জেরির সঙ্গে কিন্তু একজন ইসরায়েলি লেডি অফিসারের পরিচয় হয়। কিছুক্ষণ পর জেরি লক্ষ্য করে যে একটি জায়গাতে ভীষণভাবে কয়েকজন মানুষ আওয়াজ করছে, আনন্দে প্রেয়ার করছে, গান গাচ্ছে, যেন কোনো কিছু ব্যাপারই না। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে জম্বিদের কিন্তু একটা বিশেষ গুণ রয়েছে যে তারা যেই দিকে আওয়াজ শুনে সেই দিকেই কিন্তু দৌড়তে থাকে। আমি এর আগে যতগুলো জম্বি সিনেমা দেখেছি না, প্রত্যেকটা সিনেমাতে কিন্তু একই কনসেপ্ট, যেখানে আওয়াজ সেখানেই জম্বিরা কিন্তু দৌড়বে। আর এই ব্যাপারটি কিন্তু জেরি ভালো মতোই জানতো। জেরি সে লোকগুলোকে আওয়াজ না করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তারা কোনো কথাই শোনে না। আর ব্যাস, তো গুরু এই তো চাইয়ে থা। ওই যে কথায় আছে না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, একদম শহরের ভেতরের এই আওয়াজ শুনে দেওয়ালের বাইরে থাকা সমস্ত জম্বিরা আকর্ষিত হয়। আর দেওয়ালের বাইরে একের উপর এক, মাথার উপর মাথার আরেকজন চেপে বিশাল স্তম্ভের মতো বানিয়ে সেই বিশাল দেওয়ালটিকেও ক্রস করে ফেলে। আর এইখানে ইসরায়েলি আর্মিদের সঙ্গে জম্বিদের পুরো মুভিটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিকোয়েন্স দেখানো হয়। ভেতরে থাকা সমস্ত মানুষ কিন্তু একের পর এক সেই ভাইরাসে ইনফেক্টেড হতে থাকে। কিন্তু জেরি এখানে একটা ব্যাপার লক্ষ্য করে যে জম্বিরা প্রত্যেকটা মানুষের উপর অ্যাটাক করলেও যারা বয়স্ক আর যারা বাচ্চা তাদের উপর কিন্তু অ্যাটাক করছে না। তারা বিন্দাস দাঁড়িয়ে আছে। জম্বিরা তার পাশ কেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু অ্যাটাক করছে না কেন? এই ব্যাপারটি কিন্তু তার বেশ খটকা লাগে। আর এটার উত্তর কিন্তু আমরা একেবারে মুভিটির লাস্টে পাবো। পুরো শহরের সিচুয়েশন হাতের বাইরে। এখানে একটি জম্বি লেডি অফিসারের হাতে কামড় দেয় আর 12 সেকেন্ডের ভিতরে জেরি একটি তলোয়ার নিয়ে তার হাতটিকে কেটে দেয়, না হলে কিন্তু এই লেডি অফিসারটাও 12 সেকেন্ডের পর জম্বিতে বদলে যেত। জেরি আর সেই লেডি অফিসারটা কোনো রকম দৌড়ে একটি এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে পড়ে। প্লেনটি কিন্তু খালি নয়, এখানে আগে থেকেই সমস্ত সিট বুকিং ছিল। তো প্লেন ভর্তি
যাত্রী নিয়ে প্লেনটি কিন্তু ইসরায়েল ছেড়ে উড়ে যায়। প্লেনটির ভিতরে সবকিছু যেন মনে হচ্ছিল একদম শান্তশিষ্ট, বিলকুল সেফ। কিন্তু জেরি এখানে বুঝতে পারে যে কিছু একটা তো ব্যাপার আছে। তাই সে যখন আস্তে আস্তে প্লেনটির পিছনের দিকে যেতে থাকে, সে দেখতে পায় যে পেছনে থাকা সমস্ত বগিতে সমস্ত মানুষ সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। এই সিচুয়েশন দেখে জেরির আশেপাশে থাকা সমস্ত মানুষরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে আওয়াজ করতে শুরু করে, আর সেই আওয়াজ শুনে পেছনে থাকা জম্বিরা এবার তাদের ওপর এসে অ্যাটাক শুরু করে দেয়। বিমানের ভেতরে সিচুয়েশন যখন পুরো নিয়ন্ত্রণের বাইরে, তখন জেরি আর লেডি অফিসারটা একটি সিটে বসে নিজেকে ভালো করে সিট বেল্ট দিয়ে বেঁধে দেয় আর হাতে থাকা গ্রেনেড দিয়ে পুরো প্লেনটিকে ব্লাস্ট করে দেয়। সমস্ত জম্বিরা সেই প্লেন থেকে নিচে তো পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেই বিশাল প্লেনটিও ক্র্যাশ করে ফেলে। এখানে পাইলট সমস্ত যাত্রী মারা গেলেও জেরি আর লেডি অফিসারটা কোনো রকম বেঁচে ফিরে যায়। কিন্তু মজার বিষয়, এই প্লেনটি যেখানে ক্র্যাশ করেছিল সেই জায়গাটি ছিল WHO মানে ওয়ার্ল্ড হেলথ রিসার্চ সেন্টারের একদম কাছেই। দুজনে কোনো রকম ভাবে খোঁড়াতে খোঁড়াতে তার ভিতরে যায় আর নিজের পরিচয় দেয় যে তারা কোনো আম পাবলিক নয়, বরং জেরি একজন আমেরিকান গোয়েন্দা আর সেই মেয়েটি একজন ইসরায়েলের লেডি অফিসার। এখানে জেরি একজন বিজ্ঞানীকে বলে যে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে। যখন সে ইসরায়েলে ছিল তখন জম্বিরা কোনো বয়স্ক বা ছোট বাচ্চাদের উপর কিন্তু অ্যাটাক করেনি, একমাত্র যারা হেলদি, যারা ইয়ং ম্যান তাদের উপরই অ্যাটাক করেছিল। ওভারঅল গাইস, যারা দুর্বল মানুষ, কোনো রকম রোগে আক্রান্ত, কোনো ক্যান্সার বা যারা আগে থেকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াতে আক্রান্ত ছিল, জম্বিরা কিন্তু তাদের উপর কোনো রকম অ্যাটাক করেনি। জম্বি শুধুমাত্র হেলদি শরীর দেখেই অ্যাটাক করে, আর এটাই হলো মুভিটার একটা খুবই বড় প্লট পয়েন্ট। তো কথায় কথায় এখানে আমরা জানতে পারি যে এই রিসার্চ সেন্টারের মধ্যেও যেসব ডক্টররা, যেসব বিজ্ঞানীরা কাজ করতেন, তাদের মধ্যে 80% বিজ্ঞানীরা কিন্তু সেই জম্বি ভাইরাসে আক্রান্ত। আর সেই জম্বিদেরকে একটি বিশাল হল ঘরের মধ্যে দরজা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। যদি কোনো কারণে আমরা আমাদের শরীরে কোনো একটি ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ইনজেক্ট করি, কিন্তু আমরা হয়তো তাতে অসুস্থ হব না, তাহলে কিন্তু হতে পারে যে জম্বি আমাদের উপর অ্যাটাক নাও করতে পারে। কিন্তু এই কাজটি করার জন্য আমাদের এখানে উপস্থিত কোনো একজন মানুষের মধ্যে সেই ব্যাকটেরিয়াকে ইনজেক্ট করা দরকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার বোতল যেখানে রাখা হয়েছে, যেখানে স্টোর করে রাখা হয়েছে, সেখানে কিন্তু সেই জম্বিতে আক্রান্ত বিজ্ঞানীরাও রয়েছে। এরপর একজন সায়েন্টিস্ট, জেরি আর সেই লেডি অফিসার হাতে কুড়ুল নিয়ে আস্তে আস্তে সেই হল ঘরের দিকে যেতে থাকে যেখানে ব্যাকটেরিয়া আর ভাইরাসকে স্টোর করে রাখা হয়েছিল। আর এখানে জম্বি এন্ড জেরির মধ্যে খুব সুন্দর একটা ফাইট সিকোয়েন্স দেখানো হয়। কিন্তু এইখানে সেই লেডি অফিসার আর বিজ্ঞানী যারা কিনা জেরির সঙ্গে এসেছিল, তারা কিন্তু ভয় পেয়ে আবার ব্যাকে চলে যায়, আর রয়ে যায় শুধুমাত্র জেরি একা। এখানে জেরি সেই জায়গাটিতে পৌঁছয় যেখানে ভাইরাস আর ব্যাকটেরিয়াগুলোকে স্টোর করে রাখা হয়েছিল। কিন্তু যখনই জেরি সেই বাক্সটিকে নিয়ে বেরোতে যাবে, ঠিক তার সামনে একটি জল জ্যান্ত জম্বি চলে আসে। এইবার এইখানে জেরির হাতে আর কোনো রাস্তা নেই। যদি সে এই রুমের মধ্যেই বন্দি থাকে তাহলে সে এমনিতেই মারা যাবে, আর যদি সে দরজা খুলে একবার বাইরে বেরিয়ে যায় তাহলে জল জ্যান্ত একটি জীবন্ত লাশ জম্বি তার জন্য ওয়েট করছে। কিন্তু জেরি যেহেতু একজন গোয়েন্দা, তাই তার মধ্যে রয়েছে অদম্য সাহস আর প্রচন্ড বুদ্ধি। এখানে জেরি একটি বাক্স থেকে ব্যাকটেরিয়ার বোতলকে বের করে ইনজেকশন দিয়ে নিজেকেই ইনজেক্ট করে দেয়। কিছুক্ষণ পর জেরি যখন একটু হলেও অসুস্থ হয়ে পড়ে, তখন সে দরজা খুলে বেরিয়ে আসে। এই সিচুয়েশন দেখে জেরি পুরো 100% কনফার্ম হয়ে যায় যে সত্যি কোনো মানুষ যদি আগে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়াতে ইনফেক্টেড হয়ে থাকে, তাহলে জম্বি কিন্তু তাকে একটুও টাচ পর্যন্ত করতে পারে না। জেরি সেই ওষুধের বাক্সটিকে নিয়ে শত শত জম্বিদের মধ্য থেকে আরামসে বেরিয়ে যায়, আর জম্বিরা তাকে টাচ পর্যন্ত করতে পারে না। এই সিচুয়েশন দেখে বেঁচে থাকা বিজ্ঞানীরা এই ভাইরাস থেকে বাঁচার জন্য একটা মোটামুটি আইডিয়া পেয়ে যায় আর লাখো লাখো ভ্যাকসিন বানিয়ে নেয়। এরপর প্যারাচুটের মাধ্যমে ডাক্তারের বানানো সেই ভ্যাকসিন গুলোকে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হয় যাতে মানুষেরা সেই ভ্যাকসিনের টিকা নিজেরাই নিতে পারে। এরপর আমরা দেখতে পাই যে জেরি কিছু ভ্যাকসিন নিয়ে তার ফ্যামিলির কাছে ফিরে আসে, কারণ তার ফ্যামিলি তার জান। আর এইদিকে জম্বিগুলো মানুষকে অ্যাটাক তো আর করছে না, কিন্তু আস্তে আস্তে আর্মি অফিসারদের মাধ্যমে সমস্ত জম্বিকে গুলি করে মেরে ফেলা হতে থাকে আর বোম দিয়ে উড়িয়ে দেয়। আর এইভাবেই পুরো পৃথিবী থেকে ভাইরাসের বংশকে ধ্বংস করা হয়। আর ওয়ার্ল্ড ওয়ার জেড সিনেমাটির কাহিনী এখানেই দ্য এন্ড।